দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটা অনিশ্চয়তার মধ্যে ইন দি সেন্স যে সব পক্ষই যেন এইমলেসলি কাজ করে যাচ্ছে। একটা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত বা নতুন যে রাজনৈতিক পার্টি হয়েছে, তো সবাই বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করতেছে। এদিকে সরকারও নানা জিনিস নিয়ে ব্যস্ত আছে। সরকারের মধ্যেও আবার প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা রকম ফ্যাকশন আছে। কোনটা যে কি উদ্দেশ্যে কাজ করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। অর্থাৎ সবাই যার যার উদ্দেশ্যে কাজ করতেছে, কিন্তু কোনো উদ্দেশ্যই সফল হচ্ছে না। তা আসলে এটা হচ্ছে এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে একটু এইমলেসলি সবাই আগাচ্ছে। বিপ্লবোত্তর সরকার শুরুতে যখন ইউনূস সরকার গভর্নমেন্টের কাজকর্ম টেক ওভার করে, তখন একটা জিনিস বলেছিলাম যে এই সরকারের উচিত হবে 2-3টা দফা যেগুলি সত্যি সত্যি দেশের উন্নতির কাজে লাগবে, রাজনৈতিক সংস্কারে কাজে লাগবে, অর্থনৈতিক সংস্কারে কাজে লাগবে বা দুর্নীতি সংস্কারে কাজে লাগবে, সেরকম 2-3টা বা 4টা দফা নিয়ে কাজ করা। আপনি যখন 100টা জিনিস নিয়ে কাজে নামবেন, আসলে কোনোটা অত ফোকাস থাকে না। আর এই সরকার যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট মানে ওরা তো পার্মানেন্ট না, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই এই যে বিপ্লব হয়েছে, আওয়ামী লীগ সরকার থেকে চলে গেছে, এখন নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আপনাদেরকে দায়িত্ব দিলাম। মোর লাইক অ্যাক্টিং, রাইট? অ্যাক্টিং এর সাথে আমরা বেশি পরিচিত, অ্যাক্টিং ম্যানেজার, অ্যাক্টিং প্রেসিডেন্ট, হোয়াট এভার। তো এর অর্থ আপনি পার্মানেন্ট না, দেয়ার উইল বি সামওয়ান নিউ টু টেক ওভার দি রেসপন্সিবিলিটি। তো এখন ডক্টর ইউনূস লার্নেড ম্যান, তো ওই ক্ষমতায় গেলে যেটা হয়, মানুষ অনেক সময় অনেক কিছুর মধ্যে পড়ে দিশাহারা হয়ে যায়। তো ডক্টর ইউনূসদের অবস্থাও অনেকটা সেরকমই হয়েছে। শুরু থেকে বলে আসছিলাম যে ঠিক করেন 2-4টা জিনিস, কারণ একটা দেশের আপনি সব ঠিক করতে পারবেন না। এইসব দেশের সব ঠিক করার দায়িত্ব আপনার নাও, আপনাকে দায়িত্ব দেওয়া হয় না যে পুরা দেশ ঠিক করে ফেলেন, সেটা হবে না, সেটার জন্য টাইম লাগবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে আমাদের দেশে যেই কারণে সরকার ব্যবস্থায় এই সমস্ত প্রবলেম হয়, যেই কারণে ক্রাইম করাপশন হয়, যেই কারণে সবকিছু সরকারপন্থী হয়ে যায়, বা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স সব কিছু সরকারের চাটুকার হয়ে যায়, সেই জিনিসগুলিকে চেঞ্জ করতে হবে। যেই কারণে নির্বাচন কমিশন পক্ষ অবলম্বন করে থাকে, যেই কারণে বিচার বিভাগ সাধারণত ন্যায্য বিচারের দিকে যায় না, তো এই কারণগুলির জন্য অল্প কয়েকটা জিনিস দায়ী। আপনার 100 দফা নিয়ে কাজ করলে কোনো দফাই কাজ হয় না। আপনি দেখবেন যে কোনো বিপ্লব, যে কোনো ওয়ার প্রথমে অনেক কিছু নিয়ে কাজ করে, কিন্তু শেষে যেই দিন থেকে ঘোষণা দেয় 1 দফা 1 দাবি, সেদিন থেকে সেই জিনিসে সবাই ঝাঁপিয়ে পড়ে। বিকজ এভরিবডি নোজ ওয়াজ দি স্টেক দেয়ার, ওয়াজ দি গোল, রাইট? আপনি 100টা জিনিস নিয়ে নামলে কিছুই করতে পারবেন না। বলে না, জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান, সেম থিং। তো ইউনূস সরকারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে যদি বলতো যে আমরা 2-3টা জিনিস করব, যে বিচার বিভাগকে কিভাবে রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট করা যায়, নির্বাচন কমিশনকে রিয়েলি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করা যায়, সরকার ব্যবস্থাকে কিভাবে দলীয়করণ থেকে মুক্ত করা যায়, অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিভাবে মুক্ত করা যায়, এই 3-4টা জিনিসকে যদি সুন্দর করে একটা কাঠামোর মধ্যে এনে ওনারা অ্যানাউন্সমেন্ট দিত যে ইউ নো হোয়াট, আমাদের কাজ হচ্ছে 2-3টা জিনিস করা। অবভিয়াসলি আমরা দেশের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার ব্যবস্থা করব, এগুলি তো করতেই হবে, কেমন না? আর অন্যান্য যে সমস্ত কাজ দেশের অর্থনৈতিক স্বার্থে বা অন্যান্য কারণে চালায় যেতে হবে, সেগুলি ডেফিনেটলি আমরা কন্টিনিউ টু ডু সো। বাট our main goal is to reform, and these are the 3 things or 4 things, right? And then you focus on that. তাহলে কি হইতো, এখন যে বিএনপি বা অন্যান্য যারা অস্থির হয়ে যাচ্ছে, because they don't see anything, they don't know any timeline, they don't know any set goals, right? ইউনূস সরকার আর ওয়াকাররা যা করতেছে এখন, একটা হচ্ছে অনেকটা কন্টিনিউটি অফ দি গভর্নমেন্ট, রাইট? গভর্নমেন্টের তো কন্টিনিউটি করা লাগবেই, সেটা করতেছে।
তারপর বলতেছে যে রিফর্ম করব, হ্যান করব, ত্যান করব, অনেক কিছু করব। কিন্তু as I said, if you do not have set goals, and that has to be a few, যদি একটা, দুটা, তিনটা, চারটা গোল দিয়ে ওনারা বলতো যে এই 3-4টা কাজ আমাদের করা উচিত, এবং এই 3-4টা হলে আমরা যখনই এগুলি ইমপ্লিমেন্ট করা হবে তখনই আমরা ইলেকশন দিয়ে এখান থেকে সরে যাব, তাহলে দেখতেন সবাই সাপোর্ট করতো। এখন যেহেতু এক্সপ্লিসিটলি ওদের কোনো সেরকম দফা দেখা যাচ্ছে না, এরকম বলতেছে না যে গভর্নমেন্ট সংস্কারের জন্য, সেটা পার্লামেন্টারি গভর্নমেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, কিভাবে হবে, কয় টার্মের হবে, তারপরে নির্বাচন কমিশন কিভাবে হবে, নির্বাচন কমিশন কেন ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, তারপরে বিচার বিভাগকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট রাখবে, পুলিশ প্রশাসন, সামরিক প্রশাসনকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট রাখবে, সেক্রেটারিয়েট বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এদেরকে কিভাবে দলীয়করণ থেকে বাইরে রাখতে পারবে, তারপরে ইলেকশনের সময় যেন ক্ষমতাসীন পার্টি ওটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। তো এই সবগুলিকে মিলিয়ে প্রথম প্রবলেমগুলি আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম আইডেন্টিফাই করা তো এখন আর কঠিন না, গত 20-30 বছরের বেশি আগে যেতে হবে না, গত 20-30 বছরের শাসনামলে আমরা দেখেছি কোন জিনিসগুলি এই সমস্ত দলীয়করণ, ব্যক্তিকরণ কিংবা দুর্নীতি এসব জিনিসে কন্ট্রিবিউট করে। তো যদি ডক্টর ইউনূস বলতো যে আমি নিজে এবং কয়েকজন এক্সপার্টকে লাগিয়েছি প্রবলেমগুলি প্রথম আইডেন্টিফাই করার জন্য, কি কি প্রবলেমের কারণে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সবকিছু দলীয়করণ এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, যে আপনি ইফ ইউ নো দি প্রবলেমস দেন ইউ সে ইউ নো হোয়াট, পুট দ্যাম ইন সাম গ্রুপস, তারপরে ঠিক করেন যে আপনি 2টা, 3টা, 4টা দফা দিয়ে যে 3টা জিনিসই আমরা করব, কেমন না, এই 3টা জিনিস দিয়ে আমরা মেজর এই এরিয়াগুলি ঠিক করার চেষ্টা করব, রিফর্ম করার চেষ্টা করব। ওয়ান্স দ্যাট ইজ ডান, ইটস অল ইয়ার্স। তারপরে আমরা ইলেকশন কল করব, অ্যান্ড দেন দেয়ার উইল বি এ ফেয়ার ইলেকশন অ্যান্ড এভরিবডি পার্টিসিপেট, অ্যান্ড হুএভার উইন্স ইউ গেট দি গভর্নমেন্ট, রাইট? যদি এরকম একটা এক্সপ্লিসিট অ্যানাউন্সমেন্ট থাকতো, এরকম একটা দফা থাকতো, এরকম একটা ম্যান্ডেট থাকতো, তাহলে বিএনপি বা অন্যান্য দলগুলি যে এখন অসহিষ্ণু হচ্ছে সেটা হতো না। তো এখন বুঝছি সবাই বলে বিএনপি কেন অসহিষ্ণু হচ্ছে, তো হবেই তো ভাই, আপনি যখন অ্যাম্বিশনলেস, এইমলেস ভাবে কাজ করে যাচ্ছেন তখন যে কেউ অসহিষ্ণু হবে, রাইট? কারণ তারা মেজর পার্টি, পলিটিক্যাল পার্টি। আই এম নট ডিফেন্ডিং or favoring or supporting any party, but all I am saying, everybody has a mandate, everybody has a goal. Political partyর গোল হচ্ছে পাওয়ারে যাওয়া, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতে হোক, অন্যান্যরা হোক। তো তাদের যেহেতু পাওয়ারে যাওয়ার জন্য তাদের দল, তারা অবভিয়াসলি সেটা ট্রাই করবে, রাইট? আপনি যদি টিচার হন, আপনার কাজ হবে টিচ করা, আপনি নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে বসায় রাখলে ইউ ওয়ন্ট লাইক ইট, রাইট? পুলিশের কাজ হচ্ছে পুলিশিং করা, ওকে যখন ডেস্ক জব যে হি ডাজন্ট লাইক ইট। তো রাজনৈতিক দলের কাজ হচ্ছে যে তাদের মেইন গোল হচ্ছে পাওয়ারে যাওয়া, হোয়াট এভার ইট ইজ। তো এখন যদি এরকম হইতো যে হ্যাঁ ইয়েস, তত্ত্বাবধায়ক সরকারের যেমন ম্যান্ডেট হচ্ছে যে তুমি আসবা, 2-3 মাসের মধ্যে ইলেকশন করে ইউ গো, রাইট? ইন্টারিম গভর্নমেন্টকে নিয়েছিল যে ভাই রেগুলার গভর্নমেন্ট আসা পর্যন্ত তোমাকে দায়িত্ব দিলাম, আর যেহেতু একটা বিপ্লব হয়েছে তো তোমার কাজ হবে রিফর্মগুলি করা, এবং সেগুলি বলেই ওনারা এসছেন যে নানা রকম রিফর্ম করবেন। তো এখন ধরেন হয়তো আপনারা বলবেন হ্যাঁ রিফর্ম তো করতেছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা পার্সোনাল লাইফেও যদি অনেকগুলি গোল নিয়ে আপনি নামেন, অনেক কিছুতে এক্সপার্টিজ অর্জন করতে চান, দেখবেন যে আপনি ওই জ্যাক অফ অল ট্রেডস হবেন বাট মাস্টার অফ নান। তো পলিটিক্যালের বেলায়ও দেখবেন, হাসিনার বেলায় হাসিনাকে হটানোর সময় দেখেছেন তো যে প্রথম অনেক দফা ছিল, এটা সেটা নানা রকম, যেই কোটাতে এসে থামছে, তারপর যখন অন্যায় অত্যাচার শুরু হয়েছে সেই কোটা বাদ দিয়ে তখন এক দফা এক দাবি, সেটা কি যে হাসিনাকে হটাইতে হবে। এনি টাইম you decide to focus on one thing or two things, more often than not you get successful, and that's how it works everywhere. আপনি যদি 10 কাজে মন দেন, ওই যে যদিও আমরা বলি মাল্টিটাস্কিং করে, আসলে মাল্টিটাস্কিং এ ঠিকমতো টাস্ক হয় না, কারণ আপনার ব্রেইন
সবকিছুতে ফোকাস করতে পারে না। তা আমাদের ডক্টর ইউনূস বা ওয়াকার সবাই খালি বলে আমাকে বিশ্বাস করেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই, আমি দেশের জন্য করতেছি, আমার নিজের কোনো ইচ্ছা নাই বা আমার কোনো আকাঙ্ক্ষা নাই, এভরিথিং ইজ ফাইন। কিন্তু ভাই তুমি যদি ইফ ইউ ডু নট স্টিয়ার দি শিপ টু দি ডেস্টিনেশন, দেন ইউ আর নট এ গুড ক্যাপ্টেন। গুড ক্যাপ্টেন হইতে গেলে তোমাকে শিপটাকে স্টিয়ার করে যেই ডেস্টিনেশন সেখানে নিতে হবে। আর যদি তুমি শিপকে স্টিয়ার করতে না পারো, তুমি বসে বসে বলো আমি গুড ক্যাপ্টেন, আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, আমি কিছু করব না, সেগুলিতে তো কাজ হবে না। ইউর মেইন রেসপন্সিবিলিটি অর ইউর মেইন টাস্ক ইজ টু স্টিয়ার দি শিপ টু দি ডেস্টিনেশন, and you have to know the destination. You have to set the GPS so you can go to the destination. From the very beginning, I kept saying one thing, যে ডক্টর ইউনূস সরকারের সাকসেস নির্ভর করবে যদি তারা 2-3টা 100টা গোল না নিয়ে 2-3টা জিনিস সেট করে, যে এই 3টা বা 4টা জিনিস আমরা দেশের জন্য করে আমরা সরে যাব। এখনো টাইম আছে। এখনো যদি ডক্টর ইউনূস সরকার বা ওয়াকাররা মিলে, ওয়াকার যেমন বলে আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমি কিছু করব না, সব দেশের জন্য দশের জন্য করতেছি, ফাইন, অল গুড, উই বিলিভ ইউ, কিন্তু জাস্ট বিলিভিং ইন সামওয়ান ইজ নট এনাফ। জাস্ট সেইং আই এম গুড, I don't have any bad intention, ill motive, that's not enough. Because if you want to be a leader, you have to lead. And to lead to attain the objective. Right? Otherwise, তুমি ভালো মানুষ খারাপ মানুষ দিয়ে তো আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে বিপ্লব করা হয়েছিল দেশে নানা রকম অরাজকতা, অশান্তি, দলীয়করণ, ফ্যামিলিকরণ, তারপরে ক্রাইম, করাপশন, ইনজাস্টিস, এইসবের জন্য। তো এখন যখন আমরা একটা চান্স পেয়েছি, আমাদের মতো দেশে সব একসাথে করা সম্ভব হবে না, কিন্তু ছোট ছোট কয়েকটা মেজর জিনিসও যদি আপনি করে যেতে পারেন, তাহলে দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট। এটা একটা গরিব দেশ, অনেক লোক, এখানে আপনি একদিনে জাদুর কাঠির মতো তো সব চেঞ্জ করে ফেলা যাবে না। ইটস ইম্পসিবল। ইফ এনিবডি থিংকস দ্যাটস এ ফুলিশ থিঙ্কিং। বাট ওয়ান থিং ক্যান বি ডান, দি গভর্নমেন্ট সিস্টেম, টু ইন্ট্রোডিউস সাচ এ গভর্নমেন্ট সিস্টেম, যে যাতে এই যে দলীয়করণ, ফ্যামিলিকরণ, নেতা নির্বাচন, তারপরে একই নেতা বারবার গভর্নমেন্টের হেড হওয়া, তারপরে আর্মি, নেভি, আর্ম ফোর্সের সবগুলিকে নিজেদের পছন্দ মতো নেওয়া, নির্বাচন কমিশনকে দলীয়করণ করা, প্রশাসনকে দলীয়করণ করা, অন্তত এই জিনিসগুলি তো রোধ করা যাবে, রাইট? আপনি যদি যে কোনো জিনিসের ঠিক করতে হইলে প্রথমে আপনার প্রিন্সিপাল ঠিক করতে হয়, নিয়ম নীতি ঠিক করতে হয়, স্ট্রাকচার ঠিক করতে হয়। ওয়ান্স ইউর স্ট্রাকচার ইজ দেয়ার, then you can try to implement it. There will be leakage, there will be issues, but if your structure is good, your policy is good, right, then there is a hope. The Dr. Yunus আর ওয়াকারের এখন একটা মাত্র করণীয় হবে, still is not too late. I do not blame BNP, I do not blame any other parties. They are becoming impatient. Obviously, anybody will become impatient, right? I don't care whether it is BNP, Jamaat or new BNCC, whatever that party is. Whoever comes to the power, I don't mind. প্রশ্ন হচ্ছে যে কেউ ইম্পেশেন্ট হবে যে ভাই আপনাকে ইন্টারিম গভর্নমেন্ট করা হয়েছে, এখন তো আপনি মনে হচ্ছে ডিমে তালে চলতেছে নর্মাল গভর্নমেন্টের মতো, আপনাকে কিছু ম্যান্ডেট দেওয়া হয়েছে, না দেওয়া হইলেও ইট ওয়াজ ইমপ্লাইড that you will do some reform to the political system, to the administration, to the armed forces, to prevent crime, corruption, everything else, right? And Nirbachan Commission or whatever it is. You focus on 2, 3, 4 things. You announce that these are the main tasks we will do, right? And this is what our expectation is. This is what the timeline is. Once these 3 things are done, we are done, right? We are going to get an election and you guys take over and we leave. You do it tomorrow and continue to follow up, give updates on a regular basis. I can guarantee you every single party either will comply or will try to have, new thinking and to develop some patience that, okay, fine, now we know there are 3 targets, they are working on it, there is a timeline, and then see how it works. You cannot continue this government forever.
and then you pretend like it's like a regular government. You are not. You are an interim government. You are not elected government. No matter how good intention you have, it doesn't matter. কারণ আমাদের ভালো লিডার দিয়ে দরকার নেই, আমাদের world recognized leader দরকার নেই, because we need something to achieve, right? And if that achievement is not there, you are not required there. So still there is a time. Set 2-3 goals, right? And then describe what are those and what would be the benefit of those, right? And set it up. এই 10টা এজেন্ডা দিয়ে কোনো কাজ হবে না, 3টা এজেন্ডা 4টা এজেন্ডা এটা দিয়ে কভার করার চেষ্টা করেন, যে কয়েকটা ইস্যুর কথা বললাম, করে এগুলি প্লেস করেন, বলেন যে এই কয়েকটা জিনিস হলে পরে আমাদের দেশের ওভারঅল উন্নতি হবে। উই ক্যানট ফিক্স এভরিথিং, ইটস নট পসিবল, বাট we are trying to improve the government system, administration, election system, leader selection system, reducing crime, corruption, all those stuff. And this is what we are going to do. This is our timeline, and within this time we will try our best to achieve this. Once it is achieved, we are going to give an election, and that's it. If you do this, you will be remembered. If you do so, make up your mind, still you have time. Come up with 2-3 major agendas and try to implement that.